আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, যেহেতু ঈমানটাই তো আশা আর ভয়ের মাঝখানে। গুনার দিকে লক্ষ্য করে মনে করব যে আমার মতো পাপী গুনাহগার আরেকজন নাই। দেখেন বুখারী শরীফের হাদিস, বনি ইসরাইলের একজন মানুষ বয়স হয়ে গেছে, বুড়া মানুষ। আল্লাহ রসুল বলতেছে, হাদিসটুকু বুখারী শরীফ খুলে দিকে শেষ পাড়ায়, এই লোকটা গুনাহ এত করা করছে, গুনাহ ছাড়া কিছু নাই। এখন মরার আগে খুব ভয় লাগতেছে, এত গুনাহ যে করছি, নফসের গোলামি করে করে, শয়তানের ধোঁকা করে, এখন যাওয়া তো লাগে। বুড়া হয়ে গেলে এই কথাটা মনে আসে না? নাই। জুয়ান ওলাদের মনে আসে, আসে। যুবক ওলারা এরা এখনো ওই রাস্তায় পা দেয়নি, এরা এখনো জুয়ান, শরীরে শক্তি আছে, অনেক কিছুই করতে পারে, যা মনে চায় তাই করতে চায়। কিন্তু বুড়া মানুষ, শরীরে শক্তি নেই, কমজোর, পিছনের জীবনের অনেক কিছু ইতিহাস মনে পড়ে, পড়ে কি পড়ে না। এখন দেখা যায় যে হায়, এত শক্তিওয়ালা মানুষটা ছিলাম, কত কিছু করছি, হ্যাঁ 25-30 কেজি মাথায় লয়ে গেছি, কাঁধে লয়ে গেছি, ওখান দিয়ে যে 2 কেজি উঠাইতে পারি, শরীরের শক্তিটা নাই, কোথায় গেল, এগুলি নিয়ে আস্তে আস্তে চিন্তা পড়ে যখন বিছনার মধ্যে শুয়ে থাকে, অনেক সময় হয় উঠতে পারে না, বসতে পারে না, ব্যথা, কত কথা, কত সমস্যা। এই কমজোর হয়ে গেলাম, তা বোঝা যাচ্ছে যে সময় খুব কাছে গেছে। কিন্তু বাবা সময় খুব, ডাক চলে আসবে কখন যাবে। এইরকম বুড়া হয়ে গেলে নৈরাশী ভাব। ওই লোকটা বনি ইসরাইলের সেই রকম বয়স হয়ে গেছে, ছেলেদেরকে ডাকছে, আমি বাবা হিসাবে তোমাদের যথাযথ হক আদায় করছি কিনা? বলে হ্যাঁ, আপনি কোনো ত্রুটি করেন নাই, আমাদের সন্তানদের জন্য অনেক কিছু করে গেছেন। আমি একটা কথা বলবো, আমার কথাটা তোমরা রাখবা? বাধ্য সন্তান হইলে এটা বলবে না? বাবা এত কিছু করলো, এখন মরার আগে বলতেছে বাবা কি জানি বইলা যেতে চায়, জীবনটা দিয়া হলেও তো বাবার এই ওসিয়ত রক্ষা করতে চেষ্টা করে। ঠিক আছে আব্বা বলেন। আমার কথা একটা, তোমাদের বাবা যখন দুনিয়ার থেকে আমি চলে যাব, দুনিয়ার সিস্টেম হিসাবে কাফন করা হয়, কবর দেওয়া হয়, আমি ওসিয়ত করে যাই আমাকে কবরে দিবা না, কাফন দিবা না, আমাকে আগুন দিয়া পোড়াইবা। সরাসরি বুখারীর হাদিস। ছেলেরা বলতেছে আব্বা কি মনে মানে আগুন দিয়া পোড়াইবা? আমার এই পোড়াগড়ি ছাইগুলা এগুলারে ভালো করে পিসবা, সুরমার মতো যত কিছু দিয়া পারো সুরমার মতো পিসা পিসা পাউডার বানাইবা, 2টা ভাগ করবা। একটা ভাগ বৎসরের মধ্যে যেদিন প্রবল বাতাস আসে, তুফান ছুটে যায়, ওই সময় বাতাসের মধ্যে অর্ধেক ছাই উড়াইয়া দিবা। একটা নৌকা কেরাইয়া করবা, ভাড়া নিবা, সমুদ্রের মোহনা যেটাকে বলা হয়, ওই যে চাঁদপুরের মোহনা আছে, মোহনার কাছে যাইয়া ঢেউ প্রবল যখন চলতে থাকে, ওই সময় বাকি এক অংশ পানির সাথে মিলাইয়া, বুখারীর হাদিস হলো, এইভাবে হাত লাগাইয়া আঙ্গুল দিয়া ছিটাইয়া ছিটাইয়া দিবা। ছেলেরা বলে যাবা।
আমরা তো স্বীকার করেছি আপনার কথাটা রাখবো, এটা তো মনে মানে না। আমরা সন্তান হইয়া বাবাকে আগুন দিয়া পড়ে দিই, এটা তো কাফের মুশরিকদের ব্যাপার। আমরা মুসলমান, আপনি মুসলমান, বলে না বাবা ওয়াদা করেছো তোমরা আমার কথা রাখবা, আমার এই কথাটা রাখবা কিনা বলো। ছেলেরা অগাত্য বলছে ঠিক আছে যেহেতু ওয়াদা করেছি আপনার সাথে, আপনি এটা বলছেন, কেন করছি এটা আপনি জানেন, আমরা জানি না। ছেলেরা তাই করেছে। বুখারী আলাইহির রাহমা বলতেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল বলতেছেন যখন হিসাব শুরু হবে আল্লাহ পাক ওই লোকটাকে আল্লাহর সামনে মুহূর্তের ভিতরে জিন্দা করে পরিপূর্ণ করে ফেলবে। পারবেন কি পারবেন না? সহজ আল্লাহর জন্য না কঠিন? আল্লাহর হাবিব ফরমান ওই লোকটাকে হাজির করে আল্লাহ সেদিন জিজ্ঞাসা করবে, এ অমুক বেটা, তুমি তোমার সন্তানকে এই ওসিয়তটা কেন করছিলা? আল্লাহ রাসূল বলতেছে কেন করছিলা? সেই লোকটা সেদিন বলবে সব কিছু আল্লাহ জানে, কেন করছে এটা কি আল্লাহ জানে না? সেদিন ময়দানে হাসরে তাকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে কেন করছিলা? সে বলবে আল্লাহ আমি এত অন্যায় করেছি, এত গুনাহ করেছি, আমার মনে মনে খেয়াল হলো যদি আমি আমাকে এইভাবে ছাইয়ের মধ্যে বাতাসের মধ্যে মিশাই দিয়ে দেই আমাকে আল্লাহ ধরতে পারবে না, যদি ধরতে পারে এমন শাস্তি আমাকে দিবে আর কাউকে এত শাস্তি দিবে না। আল্লাহর শাস্তির ভয়ে আমি এই কাজ করেছি, ভুল করেছিলাম ওই সময় বুঝি নাই, শেষ জীবনে বার্ধক্যের মধ্যে আইসা এখন আর কিছু করতে পারি না, এখন মনে এই সিদ্ধান্তটা নিয়ে ছেলেদেরকে বলছি গো আল্লাহ আমি কেন করেছি সেটাও আপনি জানেন, আমি কি সত্য বলতেছি না মিথ্যা বলতেছি সেটাও আপনি জানেন। জানেন কি জানেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ফরমান এ বান্দা তুমি যখন আমার ভয়ে আমার শাস্তির ভয়ে যখন এই কাজটা করলা আমার রহমতের দরিয়া জোশ মেরেছে, আমাকে ভয় করে করেছে, যা যা আজকার মুসিবতের দিনে আমি তোমাকে মাফ করে দিলাম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين
والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দক্ষিণ গোরাদারি জামিউল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, নেককার দিনদার মুসলমান ভাইরা, আল্লাহ পাকের শুকর, তিনি মেহেরবানি করে আমাদেরকে এই পর্যন্ত ঈমানের উপরে হায়াত দিয়েছেন। শুকর জানাই আলহামদুলিল্লাহ। একটা জিনিস আমাদের অনেক সময় ভুল বলা হয়। ঘোষকরা যারা মাহফিলের ঘোষণা দেয়, ওনারা ওনাদের খেয়াল হিসাবে একটা কথা বলে। এটা আমি অনেক সময় এই কথাটাকে অপছন্দ করি। সেটা কি? এই যে উনি ঘোষণা দিয়েছেন, আপনারা যার অপেক্ষায় এতক্ষণ বসে আছেন, এই ঘোষণাটা কিন্তু সঠিক না। এতে করে কাহাকেও খাটো করা হয়, কাহাকেও বড় দেখানো হয়। কি বড় কে ছোট, এটার মাপ তো আল্লাহ পাকের কাছে। এই ঘোষণাটা সুন্দর না। এটা অনেক জায়গায়, শুধু আপনাদের এখানে অনেক জায়গায় দেখি, সব জায়গায় সেখানে বলার মতো মানুষও নেই, শোনার মতো মানুষও নেই, যার কারণে বলাও হয় না। যার জন্য অপেক্ষা দিলে এতক্ষণ যারা আলোচনা করলেন, ওনারা আলেম না? ওনাদের কথার মধ্যে কি আল্লাহ পাক হেদায়েত রাখতে পারেন না? এটা হলো আমাদের দেশের একটা গতানুগতিক কথা। আপনি তো গতানুগতিক কথা বললেন, কিন্তু আপনার কথার দ্বারা একজনকে তো আপনি মেরে ফেললেন। আল্লাহ না করুক, যার সম্পর্কে বললেন তিনি যদি এই মজলিসে চেয়ারে বৈশা, আল্লাহ না করুক, চুল পরিমাণ যদি তার ভিতরে একটু কিবির চলে আসে, একটু বড়ত্ব চলে আসে, আমার অনেক বড় করে বলছে, তাহলে ওনার আলোচনা হেদায়েত হবে না, বরবাদ হয়ে যাবে। কথাটা আমার বুঝতে পারছেন? এই জন্য অনেক অনেক জায়গায় মাহফিল তো আপনাদের আলহামদুলিল্লাহ প্রত্যেক বছর হচ্ছে, হবে। আরো অনেক বড় ওলামায়ে কেরাম আছেন, বড় বড় আছেন, কিন্তু এইটা বলবো না। এখন অমুক মেহমান আলোচনা করবে, বাস কথা শেষ। টঙ্গীর ময়দানে কি এরকম ঘোষণা হয়? কে ওয়াজ করবেন, কে বয়ান করবেন, কোন ঘোষণা আছে? লক্ষ লক্ষ মানুষের মধ্যে ঘোষণা নাই। সাহাবায়ে কেরাম তারা কি মুহাদ্দিস ছিল না, মুফাসসির ছিল না? ওনাদের কোন ব্যক্তির নামের সাথে মুহাদ্দিস মুফতি আছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আল্লাহর হাবিবের পরে সারা দুনিয়ার সমস্ত মানুষ থেকে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, কিন্তু ওনার নামের সাথে শুধু খলিফাতুল মুসলিমিন আবু বকর ছিলেন। উনি কি মুহাদ্দিস মুফাসসির ছিলেন না? এগুলোর থেকে ওনাদের বড় সম্মান ছিল, ওনারা ছিলেন সাহাবী। এটা সারা পৃথিবীর কোনো মানুষ চেষ্টা করলে কোনোদিন সাহাবী হতে, এটা ওনাদের সম্মানের সবচেয়ে বড়। আর সাহাবী এটা আল্লাহ প্রদত্ত একটা শব্দ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য তো সরাসরি সাহাবী এই শব্দটা আল্লাহ পাক নিজে বলছেন, যেটা কোরআনের আয়াত।
অন্যদের ব্যাপারে সেগুলি হাদিসের শব্দ আসছে। রাসূল বলছেন সাহাবাতু কুল্লুহুম উদুল, এবং বিভিন্ন শব্দ রাসূল বলছেন। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তিনি যে সাহাবী, এই কথাটা সরাসরি আল্লাহ বলছেন। বলেন সুবহানাল্লাহ। দলিলটা আমি দিব ইনশাআল্লাহ, দলিল দিলে প্রশ্ন। কারো নামের ব্যাপারে সাহাবী শব্দ আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট এরকম ঘোষণা নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যখন গারে সূর মানে যেখানে আল্লাহ রসুল 3 দিন হিজরতের রাত্রে আত্মগোপন ছিলেন, ওই পাহাড়টার নাম গারে সূর। সেইখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের সাথে মানুষ হিসাবে ভয় আসা স্বাভাবিক। হাদিসের মধ্যে পাওয়া যায়, যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আল্লাহ রসুল শেষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর থেকে বাইর হচ্ছে, আল্লাহর হাবিব তার নিজের ঘর থেকে আসছেন সর্বপ্রথম কোথায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এখানে আয়েশা সামানপত্রগুলি বাঁধছেন, বুখারীতে হাদিস আসছে। হযরতে আসমা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, আসমা আল্লাহ রসুলের শালী হয়, যেটাই আসমা বিনতে আবি বকর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগের ঘরের মেয়ে। তিনি বলতেছেন যে আমি আমার বাবা এবং আমার দুলাভাই না আল্লাহর নবীর জন্য ওনাদের সামানগুলি বাঁধার জন্য ঘরের মধ্যে কিচ্ছু নেই। এটা মানুষের ঘরের মধ্যে কত কিছু থাকে। আগের দিনে তো কাপড়ের আঁচলগুলি রশির মতো ব্যবহার করা হতো, এখন তো কাপড়টা উঠেই গেছে, কি বল ঠিক না? এখন সব চলে আসছে, সালোয়ার কামিজ, পেটিকোট ইত্যাদি। কাপড় অধিকাংশ নাই বললেই চলে, জমানার হালাতে চলে আসছে। অবশ্য কাপড়ের তুলনায় সালোয়ার কামিজে সতর ঢাকা হয় বেশি, ঠিক না? কাপড় কিনে দেখেন না এই জামানায় পেট পিঠ খালি হয়ে থাকে। আগের দিনে তো ব্লাউজ খুব কম ছিল, মুরব্বীরা ভালো বুঝে, ব্লাউজ খুব কম ছিল, খুব কম। বিবাহ শাদীর মধ্যে 2-1টা দিলেও ওইটা উঠে রাখতো, এটা ব্যবহার করত। তো এই জন্য ওই ঘরের মধ্যে ওনাদের সামানটা বাঁধবে। হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কিছুই পাই না। তিনি তখন বুদ্ধি হিসাব করে নিজের একটা ওড়না ছিল, ওড়নাটারে ফাইরা 2 টুকরা করছে, 2 টুকরা করে একটা দিয়া বাবার সামান বাঁধছেন আর একটা দিয়ে আল্লাহর নবীর সামান বাঁধছেন। এই জন্য বুখারীতে ওনার লকব আসছেন, টাইটেল আসছেন, আসমাকে জান্নাতা কাতাইন বলা হয়। উনি যে নিজের ওড়নাটা ফাইরা 2টা টুকরা করছেন, এই জন্য ওনার লকব দিয়েছেন আল্লাহ রাসূল। তুমি এরকম 2 টুকরা কারণেওয়ালা একজন মহিলা আল্লাহর নবীর জন্য খুব কাজ করেছো, সুপারিশ করার জন্য, তাদের খেদমত করার জন্য করেছো, এটা আল্লাহর কাছে খুব কবুল হয়েছে। তো সেখান থেকে সামান বাইজা দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সহ পায়দল হাঁটছেন। আমি সূত্রটা বলতেছি, অসুবিধা হইতেছে না তো? 2 জন পায়ে হেঁটে গারে সূরের দিকে যাচ্ছেন, পায়ের চিহ্ন পড়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফে লেখেন, তিনি আল্লাহর হাবিবের এই যে যাচ্ছে গারে সূরের দিকে, কখনো ডান পাশে আসে, কখনো বাম পাশে আসে।
আবার একটু পরে ডানে আসে, আবার বামে আসে, আবার সামনে যায়, পিছে যায়। তখন আল্লাহ রসুল বলতেছেন, আবু বকর, আপনি এরকম করতেছেন কেন? বুঝতে পারছি আপনি দুশ্মনের ভয়ে কোন দিক দিয়ে কোনো দুশ্মন আক্রমণ করে কিনা, এই জন্য আপনি একবার ডানে যান, একবার বামে যান, সামনে যান, পিছনে যান। তিনি বললেন যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার ভয় লাগতেছিল, কারণ দুশ্মনরা তারা তো মাইরে ফেলাবার জন্যই প্রস্তুতি নিয়েছিল। আল্লাহ পাক তাদের চোখের মধ্যে ধুলা লাগাইয়া আল্লাহর নবীকে বের করে নিয়ে আসছেন, কিন্তু তারপরও আশঙ্কা যে কোন দিক দিয়ে কোনো দুশ্মন আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমার মতো আবু বকরের হাজারো আবু বকরের জীবন চলে গেল, কিছু আসে যায়। আমার ভয় হচ্ছে যে নবীজির উপরে কোনো আক্রমণ হয় না, এই জন্য তিনি ওই পাহাড়ের নিচে গিয়া সেখান থেকে উপরের দিকে উঠবেন। এটা তো আপনারা হজে গিয়া দেখছেন যে পাহাড়টা কত উঁচা, অনেক উঁচা। 1450 বৎসর পরে যারা আমরা এখন দেখতেছি, এখন তো মানুষ উঠতে 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 কত জায়গা হয়ে গেছে সুন্দর। আর ওই জমানায় 1450 বৎসর আগে ওই সময় পাহাড়টা কত খাড়া ছিল, উঠা কত মুশকিল ছিল, উঠা যায় না। এখনো নিচের থেকে উপরের দিকে তাকাইলে একটা মানুষকে দেখা যায়, মানে একটা কবুতর মতো দেখা যায়, কত উঁচা। সেইখানে মাঝখানের রাস্তা যাওয়ার পরে আল্লাহর হাবিব ক্লান্ত হয়ে গেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু রাসূলকে কাঁধে নিয়ে, এটা আল্লাহ পাকের হিকমত। আবু বকর সিদ্দিককে আল্লাহ পাক মাকাম বাড়াবেন, মঞ্জিল বাড়াবেন, ইজ্জত ওয়ালা করবেন। তো সেইখানে যাইয়া সেই পিছনের ঘটনা আমি এগুলি বলতে যাচ্ছি না, এগুলি হাদিসে অনেক কথাই আছে। পরিষ্কার করলেন, ভিতরে গেলেন, সবকিছু। কিন্তু সেই সময় যখন তারা তালাশ করতে করতে যখন ওইখানে যে পৌঁছল, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, এবং সেখানে পেশাব করতে বসছে ওরা। ভিতরে যদি মানুষ আছে মনে করত, ওদের মধ্যে এতটুকু গায়রত আছে যে কাফের হলেও মানুষের সামনে এইভাবে উলঙ্গ হইয়া পেশাব করা, এটা তাদের কাছে খুব শরম লাগতো। এখনকার সময় তো মুসলমানের ছেলেরা রাস্তার পাশে দাঁড়াইয়া প্যান্টের বুতাম খুলে পেশাব করে কি করে না। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন যে এরা যদি একটু নিচের দিকে তাকায় তাহলে তো আমাদেরকে দেখলে আমাকে মাইরা ফেলবে, আপত্তি নেই, কিন্তু রাসূলকে তো তারা মাইরা ফেলবে। এই তখন তিনি ভয়ে আইসা বলছিলেন, আমরা দুইজন মানুষ। আল্লাহ পাক ওই সময় আয়াত নাযিল করলেন, জিবরিল যাও, ইজহুমা ফিল গার। আল্লাহ বলতেছেন যখন তারা দুইজন গর্তের ভিতরে আছে, ইজহুমা ফিল লা তাহজান ক্বালা লিসাহিবিহি, আল্লাহ পাক বলতেছেন রসুলের সাথীকে, বলতেছেন রসুলের সাথীকে, রসুলের সাহাবী সাথীকে বলতে, এই যে সাহিব, এই সাহেব মানে সাহাবা, সাহেব অর্থ সাহাবা। এই সাহাবা শব্দটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামে সরাসরি কোরআনের আয়াত, নস। এই জন্য অন্যান্য সমস্ত সাহাবীদেরকে আপনি না মানেন ভালো, কিন্তু আবু বকর সিদ্দিককে আপনি সাহাবী মানতে হবে, না মানলে কোরআনে আয়াত অস্বীকার করা হয়। আয়াত অস্বীকার করলে ঈমান থাকবে না। বুঝে আসছে কথাটা? এই জন্য বলতেছিলাম সাহাবীদের এত সম্মান, এত লকব, এত কিছু, কোনো লকব নেই, শুধু ওনারা সাহাবী। as-sahabi কান নজুম। এই জন্য সারা দুনিয়ার মানুষ অনেক সময় এই যে আমাদের সমাজের মধ্যে দোস্ত বলা দরকার, নফস তো আমাদের সাথে আছে, সবাই আছে,
আছে না নাই? নফস আছে ভিতরে, শয়তান আছে বাইরে। এই দুইটা বড় বড় দুশ্মন আমাদের পিছনে। এরা কি আমাদেরকে শান্তিতে থাকতে দিচ্ছে? আল্লাহু আকবার। বুঝতো, আমি আজকেও বুখারী শরীফ মোতালা করেছিলাম, কালকেও করেছি, পরশু করেছি। হাদিসের মধ্যে যে কথাগুলি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, বুখারীর শেষ পারা, সবচেয়ে বড় জিনিস, যেহেতু দুইটা দুশ্মন আমাদের পিছনে লাগা, আর আমাদেরকে এদের সাথে মোকাবেলা কইরা আমাদের হায়াত কাটাইতে হবে। কি বল, ঠিক না বেটি? দুশ্মন বড় শক্ত, এই শক্ত দুইটা দুশ্মনের মোকাবেলা কইরা আমাদেরকে হায়াত কাটাইতে হবে। যদি তাদের সাথে মোকাবেলায় যদি ফেল করি, ঠিক না? প্রত্যেকটা মানুষের জন্য, বুখারীর রওয়ায়াত আজকে দেখেছি আমি, শেষ পাড়ায় আল্লাহ রসুল বলতেছেন, প্রত্যেকটা মানুষের জন্য দুইখানে দুইটা জায়গা আছে। জাহান্নামে একটা জায়গা আছে, জান্নাতে একটা জায়গা আছে। এবং কুল্লু মা মুয়াসসিরুন মিম্মা খুলিকা লাহ, বুখারী। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন, আল্লাহ যাকে যে কাজের জন্য বানাইছেন সেই কাজটা তার জন্য সহজ হয়ে যাবে। এটা বুঝার বিষয়। আল্লাহ পাক বলেন, যদি আল্লাহ কাহাকে যদি জান্নাতি বানাইয়া থাকেন, তার জন্য জান্নাতের কাজ করা সহজ হবে। বুঝলেন না কথাটা? এটার দ্বারা কিছু, যেহেতু কে জান্নাতি কে জাহান্নামী কোনো ঠিকানা নাই, কিন্তু বুখারী রাহমাতুল্লাহ আলাইহির এই হাদিসের দ্বারা বোঝা যাচ্ছে, আল্লাহ রসুল বলছেন, আল্লাহ যাকে যেই কাজের জন্য বানাইছেন সেই কাজটা তার জন্য সহজ হবে। আমার দ্বারা যদি নামাজ করা সহজ হয়, জিকির করা যদি সহজ লাগে, তেলাওয়াত করা যদি তৌফিক হয়ে যায়, তাসবিহ তাহলিল দুরূদ সালাম পাঠ করা যদি তৌফিক হয়ে যায়, আমি মনে মনে ধারণা করব, আল্লাহ তুমি আমাকে জান্নাতি বানাইবা। নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, জিকির আজকার ভালো লাগে না, হালাল খাইতে ভালো লাগে না, জেনা ব্যভিচারের দিকে চলে যায়, গুনার কাজের দিকে মনটা ধাবিত হয়ে যায়, বোঝা যাবে যে আমাকে নেক কাজের জন্য আল্লাহ বানায় নাই, আমার তকদিরটা মনে হয় বন্ধ হয়ে যাবে। এই জন্য অনেক সময় দুঃখ করে বলি, মুসলমান ভাইরা, কেন আসলাম দুনিয়াতে? এই মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি, এই অটো চালাবো, গাড়ি চালাবো, বাড়ি বানাবো, এই জন্যই কি দুনিয়াতে আসছি? আল্লাহ আমাদেরকে এই জন্য পাঠাইছেন? এই যুবক বাবাদেরা বুঝু তো, এগুলি করার জন্য কি আমাদেরকে আল্লাহ শুধু পাঠাইছেন? আমাদেরকে আখিরাতের পুঁজি তৈরি করার জন্য, আল্লাহ পাকে রাজি করে দুনিয়া থেকে যাওয়ার জন্য, আল্লাহর হুকুম মতো হায়াত কাটাবার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে। আর দুনিয়া মাজরাআতুল আখিরাহ, দুনিয়া আখিরাতের খেতিবাড়ি হলো দুনিয়া, এখান থেকে কামাই করে যাওয়া লাগবে। বুখারী আলাইহির রাহমা এই জন্য বলতেছেন, যদি আমার কাছে নামাজ ভালো লাগে, রোজা ভালো লাগে, জিকির ভালো লাগে, দিন ভালো লাগে, এই যে কষ্ট করে দিনী মাহফিলে বসে আছি, এটা আমার কাছে ভালো লাগে, আমাকে জোর করে কেউ বসাই রাখে নাই, কি বলেন ঠিক না? এটা দিনের কাজ, কোরআনের আয়াত শুনবো, ওলামায়ে কেরামদের সাথে বলবো, এটা আমার কাছে ভালো লাগে। দিনের কাজ যদি ভালো লাগে, বুখারী আলাইহির রাহমার এই হাদিস অনুযায়ী বোঝা যাচ্ছে আল্লাহ পাক তার জন্য ভালাইয়ের ব্যবস্থা রাখছে।
बजुज रहमत पनाह नेस्त यारा, बजुज गुफरन सहारा नेस्त यारा। छोड़ दिया कश्ती तेरी रहमत की दरिया, देख कर आ पड़ा हूँ दर पे तेरी रहमत की सहारा देख कर। আল্লাহর আরিফেরা এই জন্য বলে, আল্লাহ আমি আমার গুনার কিস্তিটা ভাসাইয়া দিছি আপনার রহমতের সাগরে। আল্লাহর রহমতের সাগর নাই, আর সে আজিমের মধ্যে লেখে। এটা বুখারী, এবার দেখবেন, খেয়াল করেন। সাবাকাত রহমতি আলা গজবি, আল্লাহ পাক বলেন আমার রহমত আমার গোসাটার উপরে বিজয়ী থাকে। এটা আরশে আজিমের মধ্যে লেখা, আরশে আজিমে লেখা। বন্দার গুনাহ দেখে, নাফরমানি দেখে আমি যখন গোসা হয়ে যাই, তাকে শাস্তি দিব, তাকে শাস্তির ফয়সালা করব, ওই মুহূর্তে আমার রহমতটা গোসার উপরে আইসা চাইফে বসে। আমি আল্লাহ তখন আমার রহমতের দিকে দেখা আমি আমার গোসাকে হজম করি, আমি তাকে রাগ করে জাহান্নামে ফেলে দিতে পারবো, এটা ক্ষমতা আমার আছে। আমার বান্দা তো সহ্য করতে পারবে না। এই জন্যই বলা হয় বজুজ রহমত পানাহে নেস্তে আরাব, বজুজ গুফরান সাহারা নেস্তে আরাব। আল্লাহ আপনার রহমত ছাড়া আমার কোন, আপনার রহমত ছাড়া কোন উপায় নেই। আল্লাহ রসুল যখন বলতেছিলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলতেছেন, আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি আল্লাহর রহমত ছাড়া পার হইতে পারবেন? রাসূল বলেন, আয়েশা কি বলতেছ? আমি মুহাম্মদ আল্লাহর রহমত ছাড়া পার হতে পারবো না, আমি আল্লাহর রহমতের ভিখারি। দোস্ত, আল্লাহ পাকের রহমত ছাড়া পার হওয়ার কোনো উপায় নেই। মহাসমুদ্র রহমতের সমুদ্র, তার কুল কিনারা নাই। যদি সেটার মধ্যে আমার গুনার কিস্তিটা আমি ছেড়ে দিয়েছি, আপড়া হো দর পে তেরি রহমত কি সাহারা দেখ কর। যেহেতু আপনার নামটা অনেক বড়, রহমান রহিম, রহিম গফফার সত্তার, এই জন্য আমার দ্বারা যদি কিছু নেক আমল হয়, কিছু ভালো আমল যদি আমি করতে পারি, মনে মনে একটু শান্তি পাবো। আল্লাহ তোমার রসুলের কথা অনুযায়ী নিশ্চয়ই মনে হয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দেবে। এই আশা আছে না নাই? এ বাবা আছে না নাই সবার? এটা ছাড়া ভিন্ন কি, ভিন্ন কি আর আছে? আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, যেহেতু ঈমানটাই তো আশা আর ভয়ের মাঝখানে। গুনার দিকে লক্ষ্য করে মনে করব যে আমার মতো পাপী গুনাহগার আরেকজন নাই। দেখেন বুখারী শরীফের হাদিস, বনি ইসরাইলের একজন মানুষ বয়স হয়ে গেছে, বুড়া মানুষ। আল্লাহ রসুল বলতেছে, হাদিসটুকু বুখারী শরীফ খুলে দিই, শেষ পাড়ায়। এই লোকটা গুনাহ এত করা করছে, গুনাহ ছাড়া কিছু নাই। এখন মরার আগে খুব ভয় লাগতেছে, এত গুনাহ যে করছি, নফসের গোলামি করে করে, শয়তানের ধোঁকা করে, এখন যাওয়া তো লাগে। বুড়া হয়ে গেলে এই কথাটা মনে আসে না নাই? জুয়ান ওলাদের মনে আসে, আসে। যুবক ওলারা এরা এখনো ওই রাস্তায় পা দেয় না, এরা এখনো জুয়ান, শরীরে শক্তি আছে, অনেক কিছুই করতে পারে, যা মনে চায় তাই করতে চায়। কিন্তু বুড়া মানুষ, শরীরে শক্তি নেই, কমজোর, পিছনের জীবনের অনেক কিছু ইতিহাস মনে পড়ে, পড়ে কি পড়ে না। এখন দেখা যায় যে হায়, এত শক্তিওয়ালা মানুষটা ছিলাম, কত কিছু করছি, হ্যাঁ 25-30 কেজি মাথায় লয়ে গেছি, কাঁধে লয়ে গেছি, ওখান দিয়ে যে 2 কেজি উঠাইতে পারি,
শরীরে শক্তিটা নেই, কোথায় গেল, এগুলি নিয়ে আস্তে আস্তে চিন্তা পড়ে যখন বিছনার মধ্যে শুয়ে থাকে অনেক সময়, হ্যাঁ উঠতে পারে না, বসতে পারে না, ব্যথা, কত কথা, কত সমস্যা, এই কমজোর হয়ে গেলাম, তা বোঝা যাচ্ছে যে সময় খুব কাছে গেছে। কিন্তু বাবা সময় খুব ডাক চলে আসবে কখন যাবে, এইরকম বুড়া হয়ে গেলে নৈরাশী ভাব। ওই লোকটা বনি ইসরাইলের সেই রকম বয়স হয়ে গেছে, ছেলেদেরকে ডাকছে, আমি বাবা হিসাবে তোমাদের যথাযথ হক আদায় করছি কিনা? বলে হ্যাঁ, আপনি কোনো ত্রুটি করেন নাই, আমাদের সন্তানদের জন্য অনেক কিছু করে গেছেন। আমি একটা কথা বলবো, আমার কথাটা তোমরা রাখবা? বাধ্য সন্তান হইলে এটা বলবে না? বাবা এত কিছু করলো, এখন মরার আগে বলতেছে বাবা কি জানি বইলা যেতে চায়, জীবনটা দিয়া হলেও তো বাবার এই ওসিয়ত রক্ষা করতে চেষ্টা করে। ঠিক আছে আপনি বলেন। আমার কথা একটা, তোমাদের বাবা যখন দুনিয়ার থেকে আমি চলে যাব, দুনিয়ার সিস্টেম হিসাবে কাফন করা হয়, কবর দেওয়া হয়, আমি ওসিয়ত করে যাই আমাকে কবরে দিবা না, কাফন দিবা না, আমাকে আগুন দিয়া পোড়াইবা। সরাসরি বুখারীর হাদিস। ছেলেরা বলতেছে আব্বা কি মনে মানে আগুন দিয়া পোড়াইবা? আমার এই পোড়াগড়ি ছাইগুলা এগুলারে ভালো করে পিসবা, সুরমার মতো যত কিছু দিয়া পারো সুরমার মতো পিসা পিসা পাউডার বানাইবা, দুইটা ভাগ করবা, একটা ভাগ বৎসরের মধ্যে যেদিন প্রবল বাতাস আসে, তুফান ছুটে যায়, ওই সময় বাতাসের মধ্যে অর্ধেক ছাই উড়াইয়া দিবা, একটা নৌকা কেরাইয়া করবা, ভাড়া নিবা, সমুদ্রের মোহনা যেটাকে বলা হয়, ওই যে চাঁদপুরের মোহনা আছে, মোহনার কাছে যাইয়া ঢেউ প্রবল যখন চলতে থাকে, ওই সময় বাকি এক অংশ পানির সাথে মিলাইয়া, বুখারীর হাদিস হলো, এইভাবে হাত লাগাইয়া আঙ্গুল দিয়া ছিটাইয়া ছিটাইয়া দিবা। ছেলেরা বলে যাবা, আমরা তো স্বীকার করেছি আপনার কথাটা রাখবো, এটা তো মনে মানে না, আমরা সন্তান হইয়া বাবাকে আগুন দিয়া পড়ে, এটা তো কাফের মুশরিকদের ব্যাপার, আমরা মুসলমান, আপনি মুসলমান। বলে না বাবা, ওয়াদা করেছো তোমরা আমার কথা রাখবা, আমার এই কথাটা রাখবা কিনা বলো। ছেলেরা অগাত্য বলছে ঠিক আছে, যেহেতু ওয়াদা করেছি আপনার সাথে, আপনি এটা বলছেন, কেন করছি এটা আপনি জানেন, আমরা জানি না। ছেলেরা তাই করেছে। বুখারী আলাইহির রাহমা বলতেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল বলতেছেন, যখন হিসাব শুরু হবে আল্লাহ পাক ওই লোকটাকে আল্লাহর সামনে মুহূর্তের ভিতরে জিন্দা করে পরিপূর্ণ করে ফেলবে। পারবেন কি পারবেন না? সহজ আল্লাহর জন্য না কঠিন? আল্লাহর হাবিব ফরমান, ওই লোকটাকে হাজির করে আল্লাহ সেদিন জিজ্ঞাসা করবে, এ অমুক বেটা, তুমি তোমার সন্তানকে এই ওসিয়তটা কেন করছিলা? আল্লাহ রাসূল বলতেছে কেন করছিলা? সেই লোকটা সেদিন বলবে সব কিছু আল্লাহ জানে, কেন করছে এটা কি আল্লাহ জানে না? সেদিন ময়দানে হাসরে তাকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে কেন করছিলা? সে বলবে, আল্লাহ আমি এত অন্যায় করেছি, এত গুনাহ করেছি,
আমার মনে মনে খেয়াল হলো, যদি আমি আমাকে এইভাবে ছাইয়ের মধ্যে বাতাসের মধ্যে মিশাই দিয়ে দেই, আমাকে আল্লাহ ধরতে পারবে না। যদি ধরতে পারে, এমন শাস্তি আমাকে দিবে, আর কাউকে এত শাস্তি দিবে না। আল্লাহর শাস্তির ভয়ে আমি এই কাজ করেছি। ভুল করেছিলাম, ওই সময় বুঝি নাই। শেষ জীবনে বার্ধক্যের মধ্যে আইসা এখন আর কিছু করতেও পারি না। এখন মনে এই সিদ্ধান্তটা নিয়ে ছেলেদেরকে বলছি, গো আল্লাহ, আমি কেন করেছি সেটাও আপনি জানেন। আমি কি সত্য বলতেছি না মিথ্যা বলতেছি সেটাও আপনি জানেন। জানেন কি জানেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ফরমান, এ বান্দা, তুমি যখন আমার ভয়ে, আমার শাস্তির ভয়ে যখন এই কাজটা করলা, আমার রহমতের দরিয়া জোশ মেরেছে, আমাকে ভয় করে করেছে, যা যা, আজকার মুসিবতের দিনে আমি তোমাকে মাফ করে দিলাম। দোস্ত, এটি আমাদের পুঁজি সামান, আর কিছু নাই। যে আল্লাহ আমাদের গুণাগুলি দেখে তোমার গোসাইটা যাবে, তোমার রাগ এসে নিশ্চয়ই আমরা অনেক গুণা করেছি। এত গুণা করেছি সেটা আমি আমারটা জানি, আপনি আপনারটা জানেন। কি বলেন, ঠিক না বেঠি? এ বাবা, রাস্তায় ঘাটে চলাচল করি, গুণাগুলির খবর আমি জানি, কেউ জানে না। যদি আমাদের গুনার খবরগুলি সমাজের মানুষ জানতো, রাস্তায় আমাদেরকে হাঁটতে দিত না, জুতা দিয়া পিটাইতো। আল্লাহ, তারপরেও গুনাহগুলি সব গোপন করে রাখছো। তোমার নাম সত্তার, তুমি বান্দার গুনাহকে ঢাইকা রাখছো। আল্লাহ পাক বলে, আমি আমার বান্দাকে বেইজ্জতি করতে চাই না। এ বান্দা, গুনাহ করেছ গোপন ভাবে, কেউ জানে না, সাক্ষীও কাউকে বানাইও না। আমি আল্লাহ কাছে নিয়ম মতো, সুযোগ মতো, নিরিবিলি বৈশা মাওলার সামনে আসো, গুনাহগুলি মাফ চাইয়া খাঁটি তওবা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই ঈমানদারেরা, কেন কোরআনের মধ্যে আল্লাহ পাক এই আয়াত বলছেন, হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহ, আল্লাহ পাকের কাছে তওবা করো। কেমন তওবা? তাওবাতান নাসুহা, নির্ভেজাল, নিরঙ্কুশ তওবা করো। যে আল্লাহ, এমন ভাবে তওবা করব, আমি আর করব না। আমি গুনাহ করে ফেলছি, আল্লাহ তুমি জানো, আর কেউ জানে না। নিরিবিলি বসে বসে আমার কাছে এমন ভাবে খাঁটি তওবা করো বান্দা, আমার আল্লাহ পাকের ওয়াদা, তওবার দ্বারা তোমাকে মাফ করে দেব। বিশ্বাস হয়? আমার আল্লাহ কত মেহেরবান আর হাবুর রাহিমিন। আল্লাহু আকবার।